এগুলো শুনেন, এগুলো অন্তরের মধ্যে লাগান, এটাই কাজ আসবে। এমনও কিছু ঘটনা আমার মধ্যে আছে, বললে চোখের পানি বের হয়ে যাবে, লাভ হবে না। কি হবে না? লাভ হবে না। এটার উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে কি করা হয় নাই, এখানে আয়োজন করা হয় নাই। আয়োজন করা হয়েছে কিসের উদ্দেশ্যে বলেন না? যাতে করে মানুষ কিছু শিখতে পারে, কিছু নিতে পারে। এই জন্যই কি করা হয়েছে, আয়োজন করা হয়েছে। খামাখা আপনার ঘটনা বলিয়া কি সমস্ত করিয়া লাভ। এই জন্য আমি বলতেছিলাম যে কর্ণকে জিজ্ঞাসা করবে, ও কর্ণ তুই বল এই পাপিষ্ঠ বান্দা কেন তোর দ্বারা গুনাহ করেছে, কেন সে গান শুনেছে, কেন সে টিভির পর্দার মধ্যে বসে বসে বিভিন্ন অশ্লীল ছবিগুলো দেখছে আর গান শুনেছে। যুবক হলে ধরবে, বৃদ্ধ হলে ধরবে, বাঁচার কোনো উপায় নেই। আপনি কখনো ওরে আল্লাহ, পৃথিবীতে কি এরকম করে ইতিহাস আছে নাকি যে আমার কানে কথা বলবে, আমার চোখে কথা বলবে? আল্লাহ বলেন হ্যাঁ কথা বলবে। আল্লাহ বলেন কি কথা বলবে। এই জন্য আমরা সূরা ইয়াসিনে গেলে বলতে পারবেন যেখানে আল্লাহ তাআলা কি বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, এদের একটা আওয়াজটা বন্ধ করা যায়, বাচ্চাগুলো একটু বন্ধ করে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা, আজকে কিয়ামতের দিন, তোমরা যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে এখানে এসেছো, তো তোমরা মনে রেখো আজকে তোমাদের মুখের মধ্যে আমি মোহর মেরে দিব, মুখটাকে আমি কষ্টিপ লাগিয়ে দিব, অর্থাৎ মুখটা আমি বন্ধ করে দিব। এই মুখ দ্বারা তুমি কোনো কথা বলার আর শক্তি পাবে না, তোমার পরিপূর্ণ বাক শক্তিটাকে আমি উঠাইয়ে নিব। ও বান্দা, যখন তোমার থেকে আমি তোমার বাক শক্তিকে উঠাইয়ে নিব, তখন কে কথা বলবে? আল্লাহ বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আর ওই আমার বান্দার যে হাত আছে, হাত আমার সাথে কথা বলবে। কে কথা বলবে? কেন হাতের কথা বললেন আল্লাহ বলেন? এই হাতকে পুরো একটা শরীর বুঝায়। কি বুঝায় বলেন না? কোন কোন কিতাব আছে হাত মানে হলো শরীরের অর্ধেক। হাত ছাড়া কোনো কাজ করা যায় না। তো কেউ যদি জেনা করে সেখানে হাতের ব্যবহার করে, কেউ যদি চুরি করে সেখানে হাত ব্যবহার হয় কি হয় না? কেউ যদি ডাকাতি করে হাত ব্যবহার হয় কি হয় না? মানুষকে হত্যা করলে হাত ব্যবহার করে কি করে না? মানুষকে যখন সে জুলুম করে তখন হাত ব্যবহার হয় কি হয় না? এই জন্য আল্লাহ বলেন, আমি আমার বান্দার মুখকে বন্ধ করে দেবো, বাক শক্তি শেষ। যেই বৃদ্ধ তার বাক শক্তিও শেষ, হাসরের ময়দানে কথা চলবে না। যেই যুবতী মেয়ে তারও বাক শক্তি শেষ, তারও আর হাসরের ময়দানে কোনো কথা হবে না। যে আমার ঘরের মা যারা আছে তাদের বাক শক্তিও শেষ, কোনো কথা হবে না। যে আমার বৃদ্ধ বাবা আছে তাদের বাক শক্তিও শেষ, হাসরের ময়দানে কোনো কথা হবে না। বান্দা বলে, আল্লাহ যেহেতু বাক শক্তি শেষ হয়ে গিয়েছে, তাহলে আপনি বলেন এখন আপনার সাথে কথা বলবে কে? আল্লাহ বলেন, আমার ক্ষমতা তুমি দেখো নাই, আমার ক্ষমতার খবর তোমার নাই। আমার ক্ষমতা এমন তোমরা জানো না, এমন ক্ষমতা আমার। আজকে তোমার বাক শক্তি শেষ, তবে তোমার হাত আমার সাথে কথা বলবে। কিসে কথা বলবে বলেন? হাত কথা বলবে। আচ্ছা, একজন ব্যক্তি যদি আমাকে আসিয়া বলে যে অমুক ব্যক্তি এখানে আসছে, এই কথাটা কি কোনো সত্যতা একেবারে দৃঢ় সাথে বলা যাবে? মিথ্যা হতে পারে, হতে পারে কিনা? সাক্ষী লাগে, কি লাগে? তখন বলো না হুজুর আসছে, আমিও দেখছি। একজন আসতে বলে কি হুজুর আমিও দেখছি, তাহলে কথাটা কনফার্ম, ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার সাথে তোমার হাত কথা বলবে, হাত দ্বারা তুমি কি গুনাহ করছো সব বলে দিবে। এখন কথাটারে আরো দৃঢ় করার জন্য আল্লাহ বলেন, তোমার হাতে যা বলবে তখন মানুষের পা সাক্ষী দিবে, বলবে আল্লাহ এই হাতে যা বলছে সব সত্য। সুবহানাল্লাহ। হাতে যা বলছে ভাই বলবে কি সব সত্য। এটা আবার বৃদ্ধ যারা হয়ে গেছে এদের ব্যাপার হবে না। হবে নাকি হবে না? যারা যুবক তাদেরকে জিজ্ঞাসা করবে না নাকি করবে? যারা মহিলা এদেরকে তো করবে না। কেন করবে না? পুরুষদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠাইছে দুনিয়াতে।
পুরুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ তাআলার বিধানগুলোকে প্রতিষ্ঠা করার জন্য। মহিলাদেরকে কি আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো ইবাদত করার জন্য পাঠাইছে? না, এদেরকে শুধু খানা ভোগ করার জন্য আর হলো সন্তান লালন পালন করার জন্য পাঠাইছে। আমাদের দেশের মহিলাদের যে অবস্থা, ঘরে ঘরে যায় দেখেন নামাজ পড়ে, তার নামাজের অবস্থা, রোজা রাখে, রোজার অবস্থা কি? এই মহিলা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করলে ওখানে শয়তান আসবে না ভাই? কোরআন তেলাওয়াত করলে কি আসবে না? শয়তান আসবে না। আমার মাইকের আওয়াজ যায়, মহিলারা শুনলে হয়তো আমার উপর ক্ষিপ্ত হবে, কিন্তু বাস্তবে এটা কোরআন তেলাওয়াতের অবস্থা এত মারাত্মক। কিন্তু আল্লাহ বলেন না, যে পুরুষ তাকেও আমি হাসরের ময়দানে উঠানোর পরে গুনাহ সম্পর্কে হাতগুলোকে জিজ্ঞাসা করব। হাতে বলবে ভাই সাক্ষী দিবে, হাতে বলবে ভাই কি করবে? সাক্ষী দিবে। এবার হাতের গুনাহ করা যাবে তো? হাত দিয়ে গুনাহ করা যাবে? চুরি করা যাবে? অন্যের আল ঠেলিয়া ঠেলিয়া নিজের জমিন বাড়ানো যাবে? আল ঠেলতে গিয়া পা দিয়ে ঠেলে নাকি হাত দিয়ে ঠেলে? জমিনের আল কাটিয়া কাটিয়া জমিন বাড়ায়। এবার বলেন কিসের দ্বারা বাড়ায়? এবার বলেন এটা কি পা দিয়া বাড়ায় নাকি মাথা দিয়া বাড়ায় নাকি হাত দিয়া বাড়ায়? হাতের হিসাব হবে কি হবে না? যেই মুরব্বী আর যেই যুবক অন্যের জমিনটাকে ঠেলিয়া ঠেলিয়া কাটিয়ে কাটিয়ে বড় করলো, নিজের জমিনকে পাঠাইলো, কত বড় নাফরমান, কত বড় বেয়াক্কল, কত বড় বেয়াকুব। এই জমিন সন্তানের জন্য রেখে যায়, আর ওই পোড়া কপাল জমিনটা সন্তানের জন্য রেখে গেল। সেই মরার পরে সন্তানরা ভাগাভাগি করে নিল। কয়েকদিন বাবার জন্য কাঁদলো, পরে আর বাবার খবরও কোনোদিন নিল না। কিন্তু ছেলের জন্য রেখে গেছে, মেয়ের জন্য রেখে গেছে। নাফরমান, কার জন্য রেখে যাচ্ছ? কার জন্য রেখে যাচ্ছ? তুমি তো জানো না তোমার হাত হাসরের ময়দানে আল্লাহ তাআলার সাথে কথা বলবে। টাকা মানি গনে কি গনে না? হালাল টাকা পা দ্বারা গনে নাকি হাত দ্বারা গনে? হারাম টাকা জিহ্বা দিয়ে গনে, কি দিয়ে গনে বলেন? গণনা করে কি দিয়া? হাত দিয়া। সুদের টাকা কি দিয়ে গণনা করে বলেন? সুদের টাকা কি দিয়ে গণনা করে? ঘুষের টাকা কি দিয়ে গণনা করে? হারাম টাকা কি দিয়ে গণনা করে? অন্যের মাথা মারা টাকা কি দিয়ে গণনা করে? সব কিছু যদি হাত দিয়ে গণনা করে, ওরে পোড়া কপাল আর বেয়াক্কল আর বেকুব। সুদের টাকা নিলি তুই নিজের সম্পদ বাড়ানোর জন্য, সম্পদ বাড়াইলি কিন্তু সম্পদ তো ভোগ করতে পারলি না। তুই ভোগ করবি কিভাবে? তোর তো সবসময় মেজাজ হলো আমার সম্পদ কিভাবে বাড়বে। সম্পদ বাড়ানোর জন্য যদি সুদের উপর টাকা নিতে হয় আমি নিব, সম্পদ বাড়ানোর জন্য যদি ঘুষ খাইতে হয় আমি ঘুষ খাবো, সম্পদ বাড়ানোর জন্য যদি হারাম ব্যবসা করতে হয় হারাম ব্যবসা করবো, সম্পদ বাড়ানোর জন্য যদি চুরি করতে হয় আমি চুরি করব, সম্পদ বাড়ানোর জন্য যদি ডাকাতি করতে হয় আমি ডাকাতি করব। পোড়া কপালের দল, এত কিছু করিয়া তুই সম্পদ বাড়াইলি আর তুই ভোগ করতে পারলি না, তুই রেখে গেলি। তোর সন্তানগুলা তোকে তো টাকা দিয়া তোর দিকে ফিরিয়ে তাকালো না, তোর কবরের পাশে গিয়া একবার সূরা ফাতিহা পড়লো না। এই সম্পদ দিয়ে তোর কোনো উপকার হলো না। তোর শুধু এই হাতে সাক্ষী দিবে আল্লাহ এই হাত দিয়ে সে চুরি করেছে, আল্লাহ এই হাত দিয়ে সে সুদের টাকা গণনা করেছে, আল্লাহ এই হাত দিয়ে সে ঘুষের টাকা গ্রহণ করেছে, আল্লাহ এই হাত দিয়ে সে ডাকাতি করেছে, এই হাত দিয়ে সে জমিনের কাজ কাটিয়া কাটিয়া আল কাটিয়া কাটিয়া তার জমিন বাড়াইয়াছে। বলেন নাউজুবিল্লাহ। কথা কি সত্য নাকি অসত্য? আমি তো কোরআন থেকে বলছি, আমার বানানো কোনো কথা নাই, আমার বানানো কোনো কথা নাই। এই পাপগুলোর সাথে যেমন যুগ করা তেমন কি সাক্ষী দিবে হাতে, আর সাথে সাথে সাক্ষী হাত কথা বলবে, আর পায়ে সাক্ষী দিবে। পায়ে কি দিবে? বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা কিছু কামাই করেছে সব কিছুর হিসাব হাতে দিয়ে দিবে। হাতে কি দিয়ে দিবে। এখন হাতে যখন এগুলা বলবে, সে কি অস্বীকার করার কোনো সুরত আছে? কোন সুরত আছে? সুরত নাই। আল্লাহ কইবে এবার তুই তোর আমলনামা সব কিছু ল। আমলনামা কি ল? তোকে আল্লাহ লমু দেন। হাত বাড়াইছে, কোন হাত বলো না? কোন হাত বাড়াইছে? ডাইন হাত বাড়াইছে। আল্লাহ বলে না ফরমা, তোরা আজকে আমি ডাইন হাতে আমলনামা দিব, তুই নিবি বাম হাতে আমলনামা। আরে বাম হাতে আমলনামা দেওয়া মানে কি? নাজাত নাই, কি নাই? যাবে কোথায়? জাহান্নামে। জাহান্নামে যেতে হবে।
তা আল্লাহ তাআলা বলবেন এই নাফরমানের আমলনামাগুলো বাম হাতে দিয়ে দে। সে কত ধরনের নাফরমানি করিয়া আমার কাছে আসছে, সে জেনা করিয়া আমার কাছে আসছে, যুবক যুবতীর সাথে সম্পর্ক করিয়া আসছে, একজন আরেকজনের সাথে সম্পর্ক করিয়া আসছে, দেবর আর বাবির মধ্যে সম্পর্ক সেটা সে ছাড়ে নাই, সেটা করে আসছে। এই নাফরমানকে তুই আমলনামা দিয়ে দে ফেরেশতারা। তখন আল্লাহ তাআলার আদেশে এই নাফরমানের পেটটাকে ছিদ্র করবে, ছিদ্র করিয়া পেট দিয়া পিঠ দিয়া বাইর করিয়া তার পিছন দিয়ে আমলনামা দিবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমলনামা দিবে কোন হাতে? বাম হাতে। সামনে দিয়ে দিবে না পিছন দিয়ে দিবে? বুক দিয়া মুফাসসিরিনে কেরাম লেখেন বুক ছিঁড়ে পিছন দিয়ে হাত বের করে তার আমলনামা। আমলনামা দেওয়ার পরে বলবে আল্লাহ কি আমলনামা দিবেন? কিছুই তো দেখি না। আল্লাহ বলবেন আমার ফেরেশতারা এই নাফরমানের গাঁটটাকে দরিয়া মোড়াইয়া দে। তখন কটকট করে গাড়ের রগগুলা ফেটে যাবে, ভেঙে যাবে, ওরকম হাড্ডিটা ভাঙিয়ে তার পিছন দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ঘুরিয়ে দেওয়ার পরে আল্লাহ বলবে এই নাফরমান ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে ও নাফরমান, দুনিয়াতে কত নাফরমানি করিয়া তুই আসছস, আজকে তোর হিসাবটা তুই নিয়ে নে। তোকে যে আমলনামা আমি পিছন দিয়ে দিয়েছিলাম এই আমলনামাটা তুই পড়িয়া দেখ। ইকরা কিতাবাক, তোর এই কিতাব তোর লেখাটা তুই পড়িয়া দেখ। যে ফেরেশতারা যে তোর আমলনামা লিখেছে এটা তুই পড়িয়া দেখ। কাফা বিনাফসিকাল ইয়াউমা